अस्मदीय श्री गुरुपाद पत्नी भो भो अनंत कोटि धन्यवाद प्रणाम निवेदन पूर्वक समवेत सम्मुखे उपस्थित रसंग आचार्य एवं कीर्तनियागण वद्गण एवं कीर्तनिया आचार्यगणेर शुभ उपस्थितिते भक्त अंगन आरो बेशी सुशोभित हয়েছে। একটা কথা মনে রাখবো আমরা যে যখন রামায়ণকে রামচরিত মানস রূপে রূপায়ণ দিয়েছিলেন গোস্বামী তুলসীদাসজি, গ্রন্থে উনি উল্লেখ করেছেন যে এই জগতে তিনিই সব থেকে ভাগ্যবান যার গৃহে দামি গাড়ি আছে, যার গৃহে সুন্দরী নারী আছে, যার গৃহে অর্থ আছে। গোস্বামী বলছেন তিনি ভাগ্যবান নন। যার সুন্দর বাড়ি, সুন্দর নারী, অর্থ আছে, প্রাচুর্য আছে, তিনি জগতে ভাগ্যবান নন। তাদের রামচন্দ্রর যুগে রাবণ ভাগ্যবান হতেন, সত্যি কিনা? যদি অযোধ্যা এবং লঙ্কায় কে ভাগ্যবান, তাহলে রাবণও ভাগ্যবান হতেন। গোস্বামী বললেন যে জগতে তিনি ভাগ্যবান নন, যার দামি বাড়ি, সুন্দরী নারী, গাড়ি বাড়ি আছে, তিনি ভাগ্যবান না। এ জগতে তিনি ভাগ্যবান যার জীবনে সাধু দর্শন মিলে যায়, যার জীবনে হরি কথা মিলে যায়। আমাদের আমার গুরুদেবের দেওয়া নাম মাধব দাস বাবাজি, অর্থাৎ আপনাদের এই গৃহের গুরু মহারাজ আমাদের শ্রী মৃত্যুঞ্জয় অধিকারী মাধব দাস বাবাজি মহারাজ উনি আছেন। এবং আরো একজন বড় কীর্তনী, আমি ওনার নাম শুনেছি অনেক ছোটবেলা থেকে। আমাদের বিজয়টা বিভিন্ন সময় ওনার পাঠে, ওনার কীর্তনে যায়, যে ওনার আমাকে বলে অমুকের কীর্তন শুনতে গিয়েছে। তবু অপরাধ ক্ষমা করবেন, আমাদের শ্রী সুবোধচন্দ্র উনি ওনার নাম। তা আপনি অপরাধ ক্ষমা করবেন, আপনারা রসজ্ঞ কীর্তনিয়া, আপনাদের কাছে আমরা শিশু। তবু আজ এই ব্যাসাসন অলঙ্কৃত করিয়েছেন আপনাদের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি এবং আপনাদের চরণে ধুলির শুভকামনায়। আর দুটোই কথা আলাপনে সকলের চরণে ধুলা কাম্য প্রার্থনা রেখে আজকের হরিকথা সুজা যজ্ঞের এখানেই শুভ আরম্ভ। নিতাই গৌর দেখুন, আমাদের মোট 18টি পুরাণ স্বয়ং সুখদেব গোস্বামী পাঠ। দ্বাদশ স্কন্ধে মাত্র 13টি অধ্যায়। মহাপ্রভু বলেছিলেন যে এই কথা সকলে বুঝতে পারবে না, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। এ জগতে তিনি হরিকথা বুঝতে পারবেন যিনি আমার ভক্তের ভক্ত হয়ে তার চরণের ধুলাকে গ্রহণ করতে পারবেন। নিজেকে বড় মনে করলে তো আর হরিকথাকে আস্বাদন করা যায় না। হয়তো জ্ঞান রাখা যায়, লেখাপড়া শিখে 10টা শ্লোক মুখস্থ করা যায়, কিন্তু আস্বাদন করা এটা অন্য বস্তু। যিনি আস্বাদন করেন তিনি জানেন। তাই মহাপ্রভু এই অমিয় ঐশী সুধা অমৃত কথাকে যারা আস্বাদন করতে চায় তাদেরকে অন্য ভক্তের শরণাগত, অন্য ভক্তের চরণে আশ্রয় গ্রহণ প্রয়োজন। সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে
হয় তার দাসানুদাস সঙ্গ। কাকা এই পাশে কথা বলছে ভক্তদের বিষয়। আমি একটা জিনিস বুঝি না, যে যে জায়গাটাতে সেবা হবে ওই জায়গায় কিন্তু কথা বলা উচিত না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যে জায়গায় সেবা হয়, ভোগের ঘর, রান্নার ঘর, এখানেই সাধুরা ভক্তরা কথা বলে। আপনাদের মনে আছে যে যেদিন অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে একা একা আহ্বান করছিলেন মনে মনে, প্রভু এসো, আজ আমার গৃহে তোমাকে একা একা ভোজন করাবো। পৃথিবীতে আগমন না, গোলক থেকে আগমন না, তোমাকে প্রসাদ পাওয়ানোর জন্য। আর সীতা ঠাকুরানী চোখের জল আর শোকাচ্ছে না। তাই আমার নিবেদন হলো এই, তুমি একা একা আমার গৃহে আসবে। মহাপ্রভু মনে মনে ভাবছেন, একা একা কি আমি কারো গৃহে যাই? আমার সঙ্গে আমার ভক্তরা থাকে, পার্শ্বগণ থাকে। মনে মনে অদ্বৈত ঠাকুর প্রার্থনা করছেন, যদি আমার শক্তি থাকে, আমার যদি ভক্তি থাকে, আজ আমি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুকে আমার গৃহে একা একা আমি প্রসাদ পাবো। যেদিন ভোরবেলায় মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, আকাশ থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নিত্যানন্দ প্রভু পর্যন্ত কোথায় যে চলে গেলেন কেউ তার খবর রাখলো না। হঠাৎ মহাপ্রভু তাকিয়ে দেখছেন চারিদিকে কেউ নেই, একা একা কি করবেন? অদ্বৈত ঠাকুর হুঙ্কারে, তার প্রার্থনায় মহাপ্রভু একা একা কীর্তন করতে করতে অদ্বৈত ভবনের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যেই না দাঁড়িয়েছেন, অদ্বৈত ঠাকুর কেমন যেন হয়ে গেছে, কেমন যেন ভেবলা মতো, আর কেমন যেন উদাসীনের মতো। যখন গোবিন্দ সামনে এসে দাঁড়ায় না, যে দেখুন আপনার বিদুরানী সেদিন তার ঘরে যেদিন গিয়েছিল, কলার খোসাটাই নিয়ে গোবিন্দের গলে দিয়েছিলেন কিনা, তখন আর তার ভিতরে আর জ্ঞান, গরিমা, অহংকার, বিবেক শূন্য হয়ে যায়। তখন ভগবান যখন সামনে এসে আজ গৌরানা ঠাকুর সম্মুখে এসে দাঁড়িয়ে কি যে বলবেন, শুধু সীতা ঠাকুরানীকে ডাকছে, সীতা রান্নাঘরের থেকে এসে দেখো কে এসেছে, সীতা এসে দেখো আমাদের দুয়ারে কে এসছে। আর জগৎ পিতা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তখনও চৈতন্য মহাপ্রভু নাম হয় নাই, নিমাই নিমাই বলেই ডাকছে। নিমাই এসছে, নিমাই এসছে। মা দৌড়ে এসে সাক্ষাৎ যোগমায়া, তিনি কলিতে সাক্ষাৎ যোগমায়া সীতা ঠাকুরানী, তিনি এসে নিজের নয়নের জলে মহাপ্রভুর চরণখানি বিলুপ্ত করে দিচ্ছে। মহাপ্রভু ডাকছেন, মহাপ্রভুকে ডাকছেন, নিমাই রান্নাঘরে এসো, রান্নাঘরে এসো। মা রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, ভোর হতে না হতে, সকাল হতে না হতে 20 রকমের শাক রান্না হয়ে গিয়েছে। মহাপ্রভু যে দেখছেন সীতা ঠাকুরানী বস্ত্র বন্ধন করে নাসিকায় বা বদনে বস্ত্র বন্ধন করে, মানে কাপড় পেঁচিয়ে রান্না করছেন। মহাপ্রভু বলছেন, মা এমন কেন? মা লোকশিক্ষার জন্য বললেন, এই রান্নায় তো রাধা মাধবের ভোগ লাগবে, এই রান্নায় তো আমার জগন্নাথের ভোগ লাগবে, এই প্রসাদই তো আমার নিতাই গৌর প্রসাদ পাবে, এই রান্নায় তো ভক্তরা প্রসাদ পাবে। তাই যখন রন্ধন করতে হয়, রান্নার জায়গাটা অত্যন্ত সাবধানে রান্না করতে হয়। কিন্তু এই একটা উল্টো হয়ে যাচ্ছে, কি যে আমি জানি না। আসলে হয়তো আমি মূর্খ, আমি এত বুঝতে পারছি না, হয়তো ওখানে অনেক কথা বলতে হয় নাকি। আমি হয়তো মূর্খ, জ্ঞান বুদ্ধি নেই, বিবেক নেই, লেখাপড়াও জানি না। যা 2 লাইন স্কুলে গেছি হয়তো ভুল শিখেছি মনে। ভাগ্নে আমাদের কোথায় আছে তাও বলছে, এমসে বলো না। দেখো মা, যারা কীর্তন গায়, কীর্তনের আসলে হারমোনিয়াম থাকে, মৃদঙ্গ থাকে, খোল করতাল থাকে,
বাদ্যযন্ত্রাদি থাকে এবং সেখানে ক্যাসিও থাকতে পারে, পারে কিনা আধুনিকতায়। তখন দেখবেন এই বাদ্যযন্ত্রের সংযোগে মানুষের মনটা স্বাভাবিক শান্ত থাকে। কিন্তু যখন ভাগবত কথা হয়, সেখানে একজন কথা বলে, এই কথা যখন বলা হয়, আপনারা যদি নিজ গুণে শান্ত না থাকেন, এই শান্তটা কেউ কখনোই করে দিতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই শান্তটা নিজেদেরই হতে হবে। এখানে কোনো বাদ্যযন্ত্র দিয়ে আপনাকে ঠান্ডা করবে না। কথা, এর শব্দ ব্রহ্ম। গোবিন্দ বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই চলে যেও না, একটু দাঁড়াও, শোনো মধু মাখা এই নাম। এই নামেই তুমি পাবে মুক্তি, পাবে বোঝের ঘন শাম। ইচ্ছা করলে আপনি এই কথাকে আস্বাদন করতে পারবেন না। দেখুন, একটা কথা বলি আপনাদের, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোমল হয়, সফট। যেমন মানুষের মন, মনকে দেখবেন মনটা নরম, কোমল, এটাকে দেখা যায় না। আত্মা, পৃথিবীর কোন ডাক্তার আত্মাকে কোন কাছের ঘরেও আটকে রাখতে পারবে না। পারবে কি? তার এই পৃথিবী যত যত উন্নত দেশ আছে, সুইজারল্যান্ড, স্পেন, হংকং, গ্রিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, স্পেন, আমেরিকা, বিভিন্ন কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, যে ল্যান্ড থাকে, কোন দেশের মানুষ আপনাকে দর্শন করা যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে ভগবত প্রেম ভক্তি না আসবে, বিধাতার প্রতি, আত্মার প্রতি, নিজের হৃদয়ের প্রতি, মনের প্রতি যতদিন না পর্যন্ত ভাবনা আসবে, অন্য ভক্তের প্রতি শ্রদ্ধা না আসবে, পৃথিবীর কোন ভক্ত ওই ভগবানকে আস্বাদন করতে পারবে না। তাই যে ধর্মই গ্রহণ করুন না, আপনি পারবেন না। কথাটা এই জন্য বললাম, আমরা মনকে স্পর্শ করতে পারি না। পারি কি? পারবে না মনকে স্পর্শ করতে, আত্মাকে। আচ্ছা, আমি যে শব্দগুলো বলছি, এই শব্দগুলোকে শুনতে পারবে না? পারবে না। কিন্তু আমাদের ক্ষমতা নেই আত্মাকে, শব্দকে স্পর্শ করবার, কিন্তু শব্দের ক্ষমতা আছে আমাদের হৃদয়কে স্পর্শ করবার। এই জন্য শব্দ হৃদয় দিয়ে শুনতে হয়। অর্জুনকে বলেছিলেন গোবিন্দ যে কথা, এই কথা কর্ণ দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনতে হয়। শব্দ কখনো কানের রোগ দূর করে না, এটা হৃদয়ের রোগ দূর করে দেয়। আপনার কর্ণ দিয়ে একটি অক্ষরও যদি হৃদয়ে মর্মে স্পর্শ করে, এই এক অক্ষরেও আপনার প্রেম হয়ে যেতে পারে। তা যদি না হতো, তৎকালীন সময়ে পূর্ব ভারতের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন লালা বাবু, যিনি বঙ্গ আর কলিঙ্গের ওই একটা স্টেট থেকে স্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন, আমার স্টেটের থেকে কটা টাকা বৃন্দাবনে পাঠাও, আমার বড় ইচ্ছা করে বৃন্দাবনে যদি ভক্ত সেবা দিতে পারতাম, বৃন্দাবনে দুটো মন্দিরের কাজ করে দিতে পারতাম। যেই মাত্র উনি চিঠি লিখলেন, বঙ্গ আর কলিঙ্গে থেকে আজ থেকে 200 বছর আগে 25 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছিলেন। কয় টাকা? আপনি মনে করুন তৎকালীন সময়ে 25 লক্ষ টাকা মানে এখন প্রায় 500 টাকা হবে। তিনি 25,000 কোটি টাকাও পারবে না, 25,000 কোটি টাকাও পারবে না। আজ থেকে 200 বছর আগের 25 লক্ষ টাকা। আমি যে জন্য বলছি মা কথাটি, যে এই লালা বাবু তিনি রজকন্যার একটা পৃথিবী বিখ্যাত এই বাণী শুনে তিনি নিজে গামছা পরে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। কি সেই বাণী? বলে, বাবা বাসনায় আগুন দেবে না বাবা। দেখো কথার কত শক্তি।
এই জন্য হরি কথা শুনতে আসতে হয়, ভগবানের কথা শুনতে আসতে হয়। কবে কোন দিন হৃদয়ে গিয়ে ওই একটা অক্ষর আপনার হৃদয়কে দোলা দিয়ে দেবে, নাড়া দিয়ে দেবে, দেখবেন আপনি আর ভগবানকে ভালো না বেসে থাকতেই পারবেন না, আর হরিনাম জপ করে থাকতেই পারবেন না, আর ভক্ত সঙ্গ না করে আপনি থাকতেই পারবেন না। দেখবেন মালা না আসবে কেন ভাগবতে? রাগ করবে না। আমি বলছি কি জানো, আমার জন্য নয়, ভাগবতের জন্য একটা মালা যদি আনো না, এ জন্ম জন্মান্তরের কৃপা হয়ে যাবে। ফুলের সাধ্য নাই গোবিন্দ চরণে যাওয়ার। হ্যাঁ, আমাদের আমি সেদিন পাঠ শুনতে গেছি মা আনন্দময়ী আশ্রমে, আমাদের বৃন্দাবনে। আমাকে বাবা বললেন যে বৃন্দাবনে এসেছিস, বৃন্দাবনে এসে শুধু তীর্থ দর্শন করতে হয় না, সাধু দর্শন করতে হয়, হরি কথা শুনতে হয়। বাবাকে বললাম, বাবা বলুন কি করতে হবে? তাহলে কাল আসিস, কাল কথা হবে, মা আনন্দময়ী আশ্রমে আমাদের পাঠ আছে। আমি গিয়ে দেখি অন্তত 20-50 জন বিদেশিরা হরি কথা শুনছে। আমি গিয়ে অবাক হচ্ছি, বাঙালিদের চোখে জল নেই, কিন্তু বিদেশিদের চোখ দিয়ে ঝরঝর প্রেমাশ্রু বুকে এসে এসে পড়ছে। কি তাদের চেহারা সাহেবদের! কত মেয়ে ছেলেরা তারা জপের মালা লাল পেড়ে সাদা শাড়ি পরে পরে এসেছে, তারা এসে কপালে তিলক আর হাতে জপের মালা নিয়ে বিদেশিরা। আমি মনে মনে ভাবছি যে এরা বাংলা বুঝতে পারছে তো? আমাকে একজন বললেন, বাংলা বুঝতে পারছে এই জন্যে আপনি আমি যেমন লেখাপড়া না জানলেও বৃন্দাবনে গিয়ে আমাদের অসুবিধা হয় না, আমরা ট্রেনে উঠেও যেমন বৃন্দাবনে যেতে পারি, পারি কিনা? কারণ ওই হিন্দিটা যেমন আমরা অল্প অল্প বুঝতে পারি, পারি না বাবা? তেমনি ওই বিদেশিরা তারা বাঙালিদের সঙ্গে থাকতে থাকতে আমার চৈতন্য মহাপ্রভু যে ভাষায় কথা বলেছে, আমার নিত্যানন্দ প্রভু যে ভাষায় হরিনাম করেছেন, এই ভাষাতে তারা হরিনাম শুনতে শুনতে নয়নের জলটা বুকে এসে এসে পড়ছে। বাবা পাঠের মধ্যে বলছেন, আমাদের শ্রীরাম বৃন্দাবনের 100 মহন্ত, রাধা কলোনির 100 মহন্ত হিরণময় বাবা, উনি পাঠে বলছেন কি জানো? পাঠে দেখে এই কথাটা আস্বাদন হচ্ছে। বলছে, দেখো বাবা, সোটি মানে যে জুতো, জুতোর যেমন সাধ্য নেই মানুষের সেবা করার, আছে কি? কিন্তু মানুষ যদি একটা জুতা কিনে এনে ওই জুতাটা ব্যবহার করে, তাহলে ওই জুতাটার সাধ্য আছে মানুষের সেবা করার, আছে কিনা? উনি বলতে বলতে বললেন, এই জগৎ সংসারে আমাদেরও গুরুদেবের সেবা করার সাধ্য নেই। সেই দিনই আমরা গুরুদেবের সেবা করতে পারবো, সেই দিনই আমরা ভগবানের বিগ্রহের সেবা করতে পারবো, যেদিন গুরুদেবে আমাকে জুতা মনে করে ভগবত সেবায় আমাকে লাগাতে পারবে, সেই দিন আমি গুরুদেবের সেবা করতে পারবো। আসুন না, আমরা ঝাড়ু হয়ে, আমরা চটি হয়ে, জুতো হয়ে আমরা গুরুদেবের সেবা করি, ভক্তের সেবা করি। যদি আমরা সেবা না এগিয়ে যাই, তাহলে কখনো নরোত্তম ঠাকুর মহাশয় বলতেন না, জন্মে জন্মে যেন এই কৃপা করো যেন চরণের ধুলি হয়। আমরা যে কীর্তনটা গাইলাম, হ্যাঁ কি গাইলাম আমরা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা চাইছে কেমন জানেন? ঠাকুর নরোত্তম ঠাকুরের গুরু মহারাজ সেবা দেওয়ার জন্য পুষ্পের মালা গেঁথেছেন, মনে 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 মালা দিচ্ছেন রাধা মাধবকে ঘরের মধ্যে বৃন্দাবনে। আপনারা জানেন উনি তো কখনো ঘর বাঁধেন নাই, যে ঝুপড়িটার মধ্যে উনি রাধা মাধবের বিগ্রহ সেবা করাতেন, তো ঝুপড়ির মধ্যে বসে বসে মনে মনে গুরুদেবের নাম স্মরণ করে মনে মনে রাধা মাধবকে মাল্যদান করছে, মালা পরাচ্ছে।
কিন্তু মালাটা দিতে যে বিদ্ধ হয়ে গেছেন, তো মালাটা রাধা মাধবের গলা পর্যন্ত, মস্তক পর্যন্ত উঠছে না। যেমন গদাধর পণ্ডিত যখন টোটা গোপীনাথের যে মস্তকে যখন পুষ্পটা মালাটা পরাতে যেতে পরানো যেত না, বিদ্ধ হয়ে গেছেন। একদিন মনের থেকে বলে ফেললেন যে গোপীনাথ, একটু যদি নিচু হতে তাহলে তো আমি মালাটা পরাতে পারতাম। পরদিন সকাল বেলায় উনি যে মন্দিরের দ্বার উন্মোচন করে ঘরের মধ্যে যেয়ে দেখছেন দাঁড়ানো বিগ্রহ বসে পড়েছে। আর পরের দিন রাত্রিবেলায় গদাধর পণ্ডিতকে স্বপ্ন দেখাচ্ছে, এবার পারবে তো আমার গলায় মালা দিতে। তাহলে মালা নেওয়ার জন্য গোবিন্দ নিজে বসেও পড়তে পারে। তাই মালা দেওয়ার মতো যোগ্যতা সেই হৃদয়ে, লেখাপড়া না, যোগ্যতা কোনটা? আপনার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠার চেষ্টা কি থাকতে বলুন? নিষ্ঠার। আপনি কয় ক্লাস পড়েছেন এটার গুরুত্বপূর্ণ না। তাহলে মহাপ্রভু কখনো বলতেন না রায় রামানন্দকে যে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, আর রায় রামানন্দ এসে বললেন, প্রভু কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? উত্তরে রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। তাই আপনাদের অনুরোধ করি, আপনারা আসুন, যদি সুযোগ থাকে ঘরের পাশে, ঘরের শেষের ফুল গাছগুলোর ফুল, পুষ্প, তুলসী, তাদের সাধ্য নেই গোবিন্দ চরণে যাওয়ার। যদি কোনো মরমী ভক্ত সকালবেলায় আপনারা তুলে আর একটু চন্দনাদি, একটু গঙ্গার জল দিয়ে গোবিন্দ চরণে দিতে পারেন, আমার মনে হয় গোবিন্দ শুধু খুশি হবে না, ওই পুষ্প বৃক্ষটা, ওই তুলসী বৃক্ষটাও দুহাত তুলে আপনার আমার জন্য আশীর্বাদ করবে। বলো না, বলো রাধা রানী কি। আসুন আমরা মূল পর্বে। আজ যেহেতু শিব চতুর্দশী ব্রত, আজ আমরা ঠাকুরের কৃপায় আসুন আমরা শিব চতুর্দশীর ব্রত নিয়ে আজকের আলোচনা বিশ্রাম অংশে। বেশিক্ষণ আলোচনায় আসবো না, যেহেতু আমরা দেরি করে শুরু করেছি। আপনারা বললে আমি বিশ্রাম দিয়ে দেবো। এখন বিশ্রাম দেবো? একটু বলি, কত দূর দূরান্ত থেকে দাদারা এসছে, আপনারা এসেছেন। এই বেলা চলে যাবে জানেন, এরাই তো থাকার দরকার, কিন্তু ওরাই উঠে যাচ্ছে। যুবক ছেলে মেয়েদের থাকার দরকার জানো, কিন্তু ছেলে মেয়েরা এটা বুঝতেও চায় না। হিন্দু সনাতন ধর্মের কিছু কিছু অঞ্চলে দুরবস্থা আছে, আর কিছু কিছু অঞ্চলে হরিকথা, শোধাযজ্ঞ, হরিনাম প্রচার প্রসার হচ্ছে, প্রসাদ পাওয়া এগুলো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তবুও অনুরোধ করব, যারা এসেছেন 2-10 মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে, গীতাতে দেখবেন 18টা অধ্যায় আছে, প্রত্যেকটা নামের সাথে অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় হলো সাক্ষ্য যোগ, তৃতীয় অধ্যায় হলো কর্ম। যারা গীতা পড়েন আর যারা শুধু খান দান ঘুমান তাদের জন্য না, যারা প্রতিদিন অন্তত 2 লাইন পড়ে, 2 লাইন জপ করে, অনেক বেশি নয়, অথবা কর্মের মাঝেই যে মাঝে মাঝে মনে পড়লে যে তোমার স্মরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। কিবা করে করো তারে বৃন্দাবনবাসী। মাঝে মাঝে যখন স্মরণ আসে, जब तुम याद आएगा, আমি একবার হিন্দিতে একবার পাঠ শুনেছিলাম, যেই তোমার মনে পড়বে অমনি গোবিন্দর কাছে স্মরণ করে দাও, প্রভু তোমার কথা তো মনে পড়ে না, কর্মফল আর নিজের অহংকার আমার তোমাকে মনে করতে দেয় না। জন্ম জন্মান্তরের কর্মফলে তোমার নাম তো স্মরণে আসে না। গোস্বামীপাদ বলেছিলেন, ওগো ডাস্টবিনের পাশ থেকে যেতে গিয়ে আপনি দেখবেন স্বাভাবিক মানুষের ডাস্টবিনের পাশ দিয়ে যেতে গেলেই ডাস্টবিনের গন্ধটা যেমন নাকে এলে আপনি নাসিকাটা চেপে ধরেন, ধরেন কিনা? গোস্বামী বললেন, ডাস্টবিনের পাশ দিয়ে গেলে যেমন নাসিকাটা চেপে ধরেন, এটা আপনার ইচ্ছা করে ধরা লাগে না, মনের অগোচরেই যেমন ধরেন, এমনি করে যদি মনের অগোচরেই জিহ্বায় হরিনাম আসতো, তাহলেই মঙ্গলটা হতো।
মঙ্গলটা আমার সেদিন হবে যেদিন আমি ইচ্ছা করেই চাইনি গোবিন্দের নাম নিতে, কিন্তু জিহ্বায় আমার নামটা এসেই যায়। তাহলে কি হবে জানেন? যেদিন মৃত্যুর দিনে যেদিন আমার দেহ রাখবো, সেদিন আমি নাম নিতে না চাইলেও নাম আমাকে মনে করিয়ে দেবে। তাহলে কটি অধ্যায় বললাম আমরা? দ্বাদশ স্কন্ধে কটি অধ্যায়? মা 13টা অধ্যায়। যদি 2 লাইন মনে রাখা যায়, কয়টি পুরাণ? দেখবেন অনেকে অনেক দিন ধরে পাঠ শুনছে, কীর্তন শুনছে, যদি বলা হয় যে এটা কেন, তাহলে ও আমি জানি না। এই হলো আমাদের, আসে যায় বসে না। গীতাতে 11টা অধ্যায়, সব কটার সাথে যোগ লেখা। সেই দিন আপনি বুঝতে পারবেন, যেদিন আর একটা যোগ, মনোযোগ আসবে, সেই দিন বোঝা যাবে। একটা অক্ষর শোনেন কিন্তু মন দিয়ে, ওই একটা অক্ষর মনে করতে করতে বাড়ি যান। বিল্বমঙ্গল ঠাকুর যেমন একটা অক্ষর মনে করতে করতে বৃন্দাবন গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন, তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছো? অন্ধ অবস্থায় যে গাছগুলো আদা করে ধরছেন, বৃক্ষের পাশ থেকে গোবিন্দ এসে আড়ালে কথা বলছে, পড়ে যাবে ঠাকুর, কিনারে যেও না। ওখান থেকে বুঝতে পারছে যে গোবিন্দ এসেছে, কিন্তু বলছে কে তুমি? একটা অক্ষর উচ্চারণ করেছিলেন, কি? শ্রীকৃষ্ণ বৃন্দাবন। এই জন্য অনেক কিছু আড়ম্বর না, মনে মনে যতটুকু শুনবেন, মনে মনে ভাববেন, যতটুকু করবেন। আমার মনে হয় গোবিন্দ সেদিন বলেছিলেন অর্জুনকে যে ক্ষুদ্র কর্ম আমি গ্রহণ করি যদি সেটা প্রীতি দিয়ে হয়। পত্র পুষ্প ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদমং ভক্ত প্রীতমস্যামি প্রযতাত্ম। আমি জলটা দিলেও গ্রহণ করি যদি প্রীতি দিয়ে দেয়া হয়, ফুলটাও গ্রহণ করি যদি প্রীতি দিয়ে। রাজভোগ নয়, তারই গোবিন্দ গ্রহণ করে। যে ভক্ত দেখবেন কাঁদে, ওই ভক্তের কান্নার জলটা গোবিন্দ গ্রহণ করে নেয়। অহংকারটা যেমন গ্রহণ করে না। দাদাই আমাকে একটু আগে বলছে, ভাই যে যতই শিক্ষিত হোক, আর যে যতই লেখাপড়া জানো, আর যে যতই জ্ঞানী হোক, পণ্ডিত হোক, অহংকার থাকতে কখনোই গোবিন্দ পাওয়া যাবে না। অহংকার নির্মূল করাই হলো প্রধান প্রয়োজন। আজকে কি চতুর্দশী? মা শিব চতুর্দশী। কি মাস? ফাল্গুন। কি পক্ষ? কৃষ্ণ পক্ষের। এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের শিব চতুর্দশীর দিনে, এই দিনেই আমার ভোলানাথ, এই দিনেই আমার ভগবান শঙ্কর বা শিব ঠাকুর, তিনি আমাদের কৃপা করবার জন্যে তার এই আজকের দিনে ব্রত রাখা একান্তই প্রয়োজন। আপনারা যারা গতকাল ব্রত রেখেছেন, এই ব্রত রাখার দিনটা আপনারা লক্ষ্য করবেন। আপনারা অবশ্যই অবশ্যই সেই দিন ব্রত রাখবেন যে দিনটায় ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে। বলুন তো কালকে কয়টায় ব্রত লেগেছিল? 5:04। কয় মিনিটে বলুন? গতকাল বেলা 5:04 বিকাল বেলায় লেগেছিল শিব চতুর্দশী ব্রত। তাহলে কালকে বিকাল বেলায় লেগেছে, এই দিন আপনি কি করে উপবাস করেন বলুন না? খেয়াল রাখতে হবে আমাদের। এই জন্য আমাদের সমাজে দলাদলি হয়। এই কীর্তনিয়া এই বলেছে, এই পাঠক এই বলেছে, এই অমুক এই বলেছে। এর একটাই কারণ, আপনি অনেকে এটা চর্চা করি না, তাই লক্ষ্য করবেন। তাহলে গ্রন্থটা অবশ্যই আজ হবে। দ্বিতীয় কথা, গতকালও আমাদের একজন প্রশ্ন করেছেন, আমরা যে লিঙ্গ পূজাটা করি, এটা কি লিঙ্গ? তাহলে কি? আমাদের গৌড়ীয় অভিধান শুধু নয়, আপনাদের দিল্লি যাদের এনসাইক্লোপিডিয়া, অভিধান বা শব্দকোষ, শব্দ ভান্ডার গ্রন্থাদি আছে, আপনারা লক্ষ্য করবেন
মা খেয়াল করে শুনতে হবে, কারণ পরের বার যদি বেঁচে থাকি, আমি যে বাঁচবো আগামী বছর তা তো আমি জানি না। আমি যদি ভোরবেলায় আর না আজকে যদি এখানে স্ট্রোক করে মারা যায়, তাহলে আমি কি কালকে সকালে সূর্যটা দেখতে পারবো? তো পারবো না। তবে সার্থকতা তার জীবনে, যিনি সাধু সঙ্গ করতে করতে চলে যেতে পারেন। সার্থকতা তার জীবনে, যিনি নিতাই গৌরের নামটা নিতে নিতে চলে যেতে পারবেন। আমি যেন গাইতে গাইতে যাইতে পারি, অন্য কোনো অভিলাষ নয়। গৌড়ীয় বৈষ্ণবগণ একটাই কীর্তন করেছেন, প্রভু যেন গাইতে গাইতে যাইতে পারি তোমার নাম, তোমার গুণ, তোমার রূপ, তোমার ভক্ত দর্শন। হরিদাস ঠাকুর যেমন বলছেন, প্রভু তোমার নয়নে রাখিব নয়ন, বক্ষে রাখিব ওরাঙা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই আমার ইচ্ছা, আমি ছাড়িব পড়ার, আমার অন্য কোনো ইচ্ছা নয় প্রভু, আমার একটাই ইচ্ছা। সারাটা জীবন ব্রহ্ম হরিদাস সারাটা জীবন হরিনাম করেছেন, আর শেষের দিনে মহাপ্রভুকে ডেকে বললেন, প্রভু যদি কিছু দিতে হয় এই ভর দাও, তোমার নয়নে রাখিব নয়ন। তারপর বলুন, বক্ষে রাখিব ও রাঙা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মোর ইচ্ছা, মুই ছাড়িব পরাণ। পরাণ মানে, বা অনেকে পাখি বলেও ডাকে, যাকে আত্মাকে পাখি বলেও ডাকা আছে। আপনারা দেখবেন আপনারা লক্ষ্য করবেন, এখনো দেখো কথা বলছে, নিষেধ করো না মা, নিষেধ করো, থামবে, বুঝিয়ে বলো। লক্ষ্য করুন, কিন্তু কি যেন বলছিলাম আমরা বলছিলাম, ওরা কেটে দিচ্ছে আমার তাল লয়, আমার আমি যে পথে আগাচ্ছি ওরা কেটে দিচ্ছে, আমার মনটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে। দেখবেন মানুষের মনটা স্বাভাবিক কোন দিকে যায় জানেন? যেমন জলের ধর্ম ও নিম্নমুখী হয়, শীতলতা শীতল হয়, জলের ধর্ম হলো নিম্নমুখী, জলের ধর্ম হলো শীতল। তেমনি মনের ধর্মটা হলো অন্নগত প্রাণ, নিম্নগত মন। মহাপ্রভু নিজে মুখের বাণী, কলিকালে অন্নগত প্রাণ, অন্ন না খেলে দেখবেন একদিন ব্রত অনেকে আমরা করি বটে, কিন্তু অন্যের দিকে অনেকের মনটা থাকে। বলো না, আমি ভুল বলছি? আমার পরে রাগ করবেন না যদি আমার কথা শুনে এক পা এগিয়ে যান। এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের কৃপা শক্তিটুকু আপনি নিলেন, কারণ আপনার আত্মাকে অন্যকে উদ্ধার করতে আসবে না। হয়তো কোনো হৃদয়বান পুত্র সন্তান কন্যাগণ তারা বাবা মার উদ্দেশ্যে একটা ভাগবত পাঠ বাড়ি দিতেও পারে, নাও পারে। যদি বাড়িতে রোগ ব্যাধি হয়, বাড়িতে অভাব আসে, দেখবেন ও বৎসরার নাম যজ্ঞ, বৎসরার ভাগবত পাঠ নাও দিতে পারে মা বাবার জন্য, কালে কি না? এই জন্য ছেলে মেয়েরা আমাকে নাম যজ্ঞ দিয়ে ভাগবত পাঠ দিয়ে আমাকে উদ্ধার করবে, এই অপেক্ষায় আমাদের না থেকে আমরা বেঁচে থাকতে থাকতে হরিনাম হরি কথা দুবাহু তুলে নিত্য কীর্তনে অংশগ্রহণ করা, এটাই আমাদের অতীব জরুরি, অতীব প্রয়োজন। ঠাকুর কি চেয়েছেন দেখুন, তোমার নয়নে রাখিব নয়ন। বলো না, আমি একটা অক্ষর যদি নিয়ে যেতে পারি, তোমার নয়নে রাখিব নয়ন, বক্ষে রাখিব ওরাঙা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মোর ইচ্ছা, মই ছাড়িব পরাণ। হবে তো আমাদের ভাগ্যে। আপনার আশীর্বাদ করবেন। যদি মহাপ্রভুকে কোনোদিন দেখতে নাও পায়, যদি কোনোদিন রাধা গোবিন্দকে দর্শন নাও ভাগ্যে জোটে, তবু যেন জিহ্বায় নাম করতে করতে চলে যেতে পারি। কি আপনাদের বলবো, এইবার যখন সিয়ারাম বাবা দেও রাখলেন, আমরা ফেসবুক ইউটিউবে দেখলাম বাবা সারা জীবন রামায়ণ পাঠ করেছেন, সারা জীবন রাম নাম করেছেন। সিয়ারাম বাবা শেষের সময়ে ওই রামায়ণের উপরে মাথাটা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। এটুকুই যেন হয়।
অনেক বেশি চেষ্টা করেই যে তাকে পাওয়া যাবে এমনটা নাও হতে পারে, আবার চেষ্টা না করলেও তাকে পাওয়া যাবে। এই জন্যে যতক্ষণ শ্বাস, আমরা ছোটবেলায় পড়তাম যে দেয়ার ইজ এ প্রভাব, হায়ার দেয়ার ইজ হোপ, হায়ার দেয়ার ইজ এ লাইফ, দেয়ার ইজ এ হোপ। জীবন থাকলে সেখানে আশা থাকে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আসুন আমরা বলতে বলতে কত দূর এলাম দেখো। আমরা বলতে চেয়েছিলাম এইটুকু যে আজ শিব চতুর্দশীর দিনে আর ভোলানাথ সম্পর্কে দুটো কথা আমাদের শ্রবণ করা খুব প্রয়োজন। প্রয়োজনটা এই জন্যে, যার নামের সাথে ভোলা নাথ, কি নাম বলো? যিনি ভোলা ভালা, আহা বলো না, যার নামই ভোলা ভালা। আপনাদের মনে আছে আমাদের ভাগবতেই আছে, শ্রীমদ্ ভাগবতমে একজন অসুরের নাম লেখা আছে, যার নাম ভস্মাসুর। এনার জীবনীতে লক্ষ্য করা যায়, ভাগবতে আছে আমাদের ভক্ত চরিত্রে, যে শিব ঠাকুর এত কৃপাময়, এত কৃপালু, এত কৃপালু যে যেই তার ভজন করে, এমনকি অসুররা পর্যন্ত তার ভজন সাধন করে। রাবণ পর্যন্ত রামের ভক্ত নয়, রাবণ পর্যন্ত শিব ঠাকুরের ভক্ত। বেশে বলো না, কি আমি কি ভুল বললাম? রাবণ কার ভক্ত? অথচ শিব ঠাকুর কার ভক্ত? রামের ভক্ত। কারণ শিব ঠাকুর হচ্ছে রামের চেলা, রামের শিষ্য। কেন মনে নেই আপনাদের? লক্ষ্যহীরা সেদিন বলেছিল, ঠাকুর শোনো, ঠাকুর হরিদাস ঠাকুরকে বলছে, লক্ষ্যহীরা শোনো ঠাকুর, আমি পূর্বেই শিব ঠাকুরের কাছে রাম নাম দীক্ষা পেয়েছি, আজ তুমি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও ঠাকুর। মনে আছে আপনাদের? তাই আপনাদের নিবেদন করব, আপনারা নাম নিলে ভোলানাথের নামটা নিন, কারণ তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন, বৈষ্ণবানাম যথা শম্ভু, জয় শিব শম্ভু, বৈষ্ণবানাম যথা শম্ভু। সব বৈষ্ণবদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব ভগবান ভোলানাথ শিব ঠাকুর। তিনি দেবাদিদেব, তিনি মহাদেব। তিনি দেখুন, গিয়ে দেখুন, তিনি যে কৈলাসে যখন থাকতেন, আপনারা অবাক হবেন শুনলে, এই যে কৈলাসটা সোনার কৈলাস। এখনো যারা ছবিতে দেখবেন, কৈলাস পর্বতটা দেখলে মনে হবে সোনা দিয়ে মরা, সোনা দিয়ে গড়া। মানে যেদিন শান্তি আনন্দ পাচ্ছিলেন না, মানে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা জানালেন, আমি শান্তি কেন পাচ্ছি না? দৈববাণী হলো, শিব ঠাকুরকে দৈববাণী করলেন, শোনো ভোলানাথ, তুমি যদি শান্তি পেতে চাও মর্তে যাও, মর্তে গিয়ে বিল্ল বৃক্ষে তোমার অবস্থান হবে, সেখানে গিয়ে শ্মশানে ছাই ভস্ম মাখো, আর ভক্তের চরণের খোলা। ছাই ভস্ম মানে এই মনে করবেন না আকাশ ছাই, এই ছাই ভস্ম মানে ভক্তের চরণের ধুলা। আর ছাই ভস্ম মানে অন্য কোনো কিছু নয়, ভক্তের ধুলা। নাকি ভুল বললাম? লক্ষ্য করবেন না, যদি দুটো কথা আস্বাদন করা যায় এই বেলা চলে যাবে। কিন্তু যারা পাঠ করে, যারা কীর্তন করে, যারা শ্রবণ করে, তারা যদি একটু মন দিয়ে শোনে, যারা পড়ে না, আচরণ করে না, এগুলো শুনলে তাদের অনেক দিন মনে থাকে। থাকে কিনা? একটা কথা ভোলার নয়, যদি মন দিয়ে শোনেন। ভস্মাসুর নিজে প্রার্থনা করছেন, জয় রাম, জয় শিব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, ভম ভম ভোলে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম 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 উচ্চারণ করেই যাচ্ছে। সাক্ষাৎ ভোলানাথ একদিন সম্মুখে এসে বলছে, অসুরকে বলছেন, কি চাও বলো, যা প্রার্থনা করবে তাই দেব। আমি অল্পে তুষ্ট হই, এই জন্য আমার নাম আশুতোষ। আশু শব্দের অর্থ হলো শীঘ্রই। আশু তোষ, তোষ শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আমি অল্পে সন্তুষ্ট হয়ে যাই, বলো কি বর চাও? বলে আমাকে এমন বর দিন, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। বলো, বলছো না, অনেকে কষ্ট পাচ্ছি।
যদি নিজে বলেন আচ্ছা আপনি আজকে কি দিয়ে খেয়েছেন, এটাকে আমি জানি না, আমার শুনে কোনো লাভ আছে? তা আপনি যদি এখানে নাম না করেন, এখানে পিছনের থেকে অনেকেই আমি পাঠ শুরু করার পর উঠে চলে গেছে, দেখেছি, কারণ আমি তো অন্ধ না, যা দুই লাইন দেখতে পাই। আমি দেখলাম যে অনেকে উঠে গেছে, কাউকে ইন্ডিকেশন করে বলছি না, একেবারে পাঠ শুরু হওয়ার আগে আর আসলে আমি দেখে চেহারা দেখে বললাম যে এরা ভজন করে। কি ভজন করে তা জানি না, ভজন করলে তো বিনয় আসে। গুরুদেবকে দেখতাম যে ওনার শিষ্যরা পাঠে বসতেন, বাবা এসে ঘরের মধ্যে থেকে বলতেন চলো চলো পাঠ করছি, সরল হৃদয়। সরল না হলে কি গোবিন্দ পাওয়া যায়? জটিল হলে কি পাওয়া যায়? এত সরল ছিলেন। আমাকে একদিন দেখি, আমি একদিন ফেসবুকে দেখছি বাবা ইন্ডিয়া একদিন পাঠে বলছে, অনেক সাধুরা বসে রয়েছে সব, তো দেখি সব সাধুদেরকে শোনাচ্ছেন ইন্ডিয়ায়। আপনারা মনে ভাববেন না যে বাংলাদেশের হিন্দুরা তারা ভজন সাধন করে না, আপনারা এটুকু ভাববেন, আপনারা, আমি বাংলাদেশে প্রতি বছর যাই, আমি গিয়ে দেখেছি বাংলাদেশের হিন্দুরা হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীরা প্রসাদ পাচ্ছে। যেখানে কীর্তন আনন্দ হয়, হাজার হাজার ইমাম ছেলে মেয়েরা এসে নৃত্য কীর্তন করছে। বলতে বলতে এক পর্যায়ে বলেই পেলেন, বললেন হ্যাঁ আমি মাঝে মাঝে যাই, কিন্তু আমি এই বছর যেতে পারছি না, আমি একটু অসুস্থ, আমার কি একটার জন্য হয়েছিল বাংলাদেশে দিয়ে। বলতে বলতে পাশে আমাদের কোন বড় দাদা মহারাজ রয়েছেন, তাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছিল যেন, আমি তো ছিলাম বাবার সাথে কালীগঞ্জে, যেদিন বাবার স্ট্রোক হয়েছিল সেদিন বাবার সাথে আমি ছিলাম। সেদিন না, তার আগে, তারপরে তো ওই দিন কালীগঞ্জে বাবা ছিলেন। ওই দিন দুপুর বেলা পর্যন্ত একটা ব্রত ছিল। ওই ব্রতটার নাম হচ্ছে, আমাদের একজন ভগবান আছে না খর্বাকৃতির, বামন দ্বাদশী ছিল ওই দিন। তা গুরুদেব ওখানে আমার সামনেই দেখছি বাবা স্ট্রোক করে গেলেন। যেই স্ট্রোক করলেন আমরা একেবারে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে কুইন্সে নিয়ে আসলাম বাবা। আমি বাবাকে দেখলাম, বলতে বলতে বললেন, ছেলে মেয়েদের কাছে জিজ্ঞাসা করছে বাংলাদেশে যেন কি হয়েছিল যেন, পাশ থেকে একজন কানে কানে স্ট্রোক করেছে। উনি তখন সমস্ত ভারতবর্ষের সাধুদের বলছেন, ও হ্যাঁ আমার স্ট্রোক করেছিল, স্ট্রোক করেছিল। আজকে বাবার আবির্ভাব তিথি, আজকে গুরু মহারাজের আবির্ভাব তিথিতে আমার গুরু মহারাজকে দেখেছি। সরল না হলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। যদি সরল সাধুরা ছাড়া রাধা মাধবকে পায় না। বাবার জীবনীতে এরকম উল্লেখ আছে। আমাদের শ্রী একশর মহন্ত, আমাদের শ্যাম সুন্দর অর্থাৎ সুবোধদা, উনি এসে বাংলাদেশে শেষবার যখন আসলেন বাবা, ওর পরে একবার সুবোধদা এসেছিলেন বাবা বেঁচে থাকতে থাকতে। দাদাজি মহারাজ এসে আমাদের সামনে বলছে, জানো বাবা না একটা জীবনী লিখে গেছে, এই যে আমরা বললাম আমাদের একটু শোনাও না। তা বলছে নিষেধ আছে, যেদিন বাবা অপ্রকটে যাবে, দেহ রাখবে, তারপরে আমরা এটা তোমাদের শোনাবো। তারপরে যখন আসলে আমাদেরকে ওই লেখা নিজে যে দেখাচ্ছে, দেখো বাবা লিখেছে, কি পুরুষ একলাই পড়ে শোনাচ্ছে। যেদিন আমার প্রথম রাধারানীর দর্শন হয়েছিল, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে আমার প্রথম যেদিন রাধারানীর দর্শন হয়েছিল, রাধারানী আমাকে এসে বলেছিল, তোমার অনেক ইচ্ছা আমাকে আলতা পরানোর না, এসে আমার চরণে আলতা পরিয়ে দাও, আলতা পরিয়ে দাও। বাবা চোখের জলে কাঁদতে কাঁদতে সেদিন রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছে। বলুন না, আমরা তো অত দূর পর্যন্ত, আমরা নয়, আমি হয়তো আগাতে ওই পর্যন্ত যেতে পারবো না, তবু আপনাদের কাছে প্রার্থনা রাখবো, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমার টাকা পয়সা ধন দৌলত কিছু যদি নাও হয়, এটুকু যেন হয়, আমি যেন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, হরিনাম হরিকথা, বৃন্দাবন বাস, এগুলো যেন আমার জীবনে হয়, এটাই আমার প্রার্থনা। মন থেকে বলছি, আজকে যে অপূর্ব দিন,
এই দিনে আপনাদের নিবেদন করব মা, অভিলাষ যদি হয়, প্রার্থনা যদি হয়, এই প্রার্থনা করো যেন তার নাম, তার ধাম, তার রূপ, তার লীলা, তার গুণ এটি আস্বাদন করতে পারে। বিশ্রাম নিয়ে দিতে পারছেন? একটু 5 মিনিট করবে। তাহলে তো বিশ্রাম দাও। পাঠিয়ে দিন। বিশ্রাম দেওয়া মানে ইনি 5 মিনিট পাঠ করবেন। ও, আমার বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে আপনারা এটা বুঝিয়ে বলবেন না? দাদা বলতে না শেয়ার পেপসে বলো না। রাধে রাধে। আমি একটু দেখতে চাই সবার হাত দুখানা। দেখাবে? রাধে রাধে। বাহ, আমাদের দাদারা ভিডিও করবে বলে না, তা না। কেন তোলালাম জানেন? আমি রামকৃষ্ণ কথামৃততে পড়েছি যে যেমন করেই কেউ জলে নামুক, যদি কাউকে ধাক্কা মেরে জলে ফেলান তার যেমন কাপড় ভেজে, আর যদি ইচ্ছাকৃত জলে নামে তারও কাপড় ভেজে। আমাদের ইচ্ছায় আপনারা যদি দু বাহু তোলেন, আমার বিশ্বাস এতেও আপনার কাপড়টা, হৃদয়টা ভিজবে। আত্মসমর্পণ হলো এতে। কি হলো বলো মা? জানি কি হলো বলো? আত্মসমর্পণ। নববিধা ভক্তির নবম অঙ্গ আত্মসমর্পণ। বৈষ্ণবানাম যথাসম্ভ, যত বৈষ্ণব আছে এই পৃথিবীতে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে? দেবাদিদেব। আর নিম্ন গানাম যথা গঙ্গা, পৃথিবীতে যত স্রোতস্বিনী প্রবাহিনী নদী আছে, পৃথিবীর যে দেশে আপনি নীলনদ যান, মিশরে যান, আপনি 10টা দেশের মধ্যে দিয়ে এত বড় নদী প্রবাহিত হয়েছে, আপনি লক্ষ্য করবেন পৃথিবীর, আপনি বসুন না, বিরক্ত করবেন। পাঠক থাকুক, বসুক, আমরা তাকে সুযোগ দেবো পাঠ করার। বসুন, বসেন, দাঁড়ায় না থেকে বসেন। বসুন। বলি কথাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাহলে তো আগানো যায়। কি বলছিলাম বলুন আমরা? সবাই মনটা সব থেকে বড় নদী। সব থেকে বড় নদী। পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে মা গঙ্গা। গঙ্গা। আপনারা লক্ষ্য করবেন যত পূজা হোক পৃথিবীতে, গঙ্গার জল ছাড়া কিন্তু কোনো পূজা হয় না। হয় না। আমাদের একটি কথামৃত, আমি একটা গ্রন্থ কিনেছিলাম উড়িষ্যা থেকে। তো গ্রন্থ নিয়ে তো 2 লাইন পড়া তো সবসময় সুযোগ পাই না, ট্রেনে বাংকারে উঠে উঠে ওই লাইনটা পড়ছি। কি আপনাদের বলবো, তো ওখানে লেখা রয়েছে এমন যে যদি কলিকালে কেউ গঙ্গা নদীর পাড়ে কোনো গাধাও গিয়ে জল খেতে গিয়ে মারা যায়, দেহ রাখে, সেই গাধাও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। জীবনে কোনোদিন ওই গাধাটা ওই অঞ্চলেরই না, কিন্তু অন্য কোন অঞ্চল থেকে গাধাটা এসে মানুষের কথা বলে নাই, একটা গোমাতা, একটা গাধা, তার কথা বলেছেন। যে বলদ, এই বলদের কথা বলেছে, মানুষের কথা নয়, একটা জীবের কথা। সেও যদি গঙ্গার পাড়ে গিয়ে জল পান করতে করতে দেহ রাখে, তারও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। আমাদের নবদ্বীপে গিয়ে থাকতেন আমাদের রাধারানীর বাবা। কি নাম রাধারানীর বাবা? বিশ্ববানু রাজা। কলিকালে কে? বিশ্ববানু রাজা আমাদের কলিকালে হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধি। আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, চিটাগং। আপনি গিয়েছেন মানে? এই বিশ্ববানু রাজা, উনি যখন চিটাগং থেকে এসে মুকুন্দ দত্তকে নিয়ে এসে থাকতেন আমাদের নবদ্বীপে। বুঝা যাচ্ছে কথা? এই কথা তো কথা নয়, যদি কেউ হৃদয় দিয়ে 2 লাইন নিতে পারে। এই বিশ্ববানু রাজা, উনি যে পুণ্ডরীক বিদ্যানিধি হয়ে যখন নবদ্বীপে ছিলেন, তো উনি মাঝে মাঝে চিন্তা করতেন যে কলির মানুষের কি উদ্ধার হবে কি করে। উনি কখনো গঙ্গা দর্শন করতে যেতেন না, কখনো গঙ্গায় স্নান করতে যেতেন না। কেউ যদি এসে জিজ্ঞাসা করতেন কলিকালের শ্রেষ্ঠ পবিত্র স্থান, শ্রেষ্ঠ তীর্থস্থান হলো গঙ্গা, আপনি গঙ্গায় কেন যান না, আপনি গঙ্গায় কেন স্নান করেন না,
সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলতেন, আমি গঙ্গায় যাই না, দুঃখ লাগে। বলে কেন? বলে দুঃখ লাগে এই জায়গায়, সকালবেলায় যখন স্নান করতে যায়, যে দেখি মা গঙ্গায় অনেকে দাঁত ব্রাশ করছে, মা গঙ্গায় অনেকে গরু বাছুর স্নান করাচ্ছে, মা গঙ্গায় অনেকে কাপড় কাচ্ছে, এটা আমার দেখে হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। এই জন্য আমি দূর থেকে রাতের বেলায় জ্যোৎস্না রাতে গঙ্গা দর্শন করে দূর থেকে আমার হৃদয়ের আনন্দ পায়। এই জন্য উনি দিনের বেলায় যায় না। এই গঙ্গা হলো পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থস্থান। আর দ্বিতীয় কথাটি কি বললেন? দেব নাম অচ্যুত যথা। পৃথিবীতে যত ভগবান আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভগবান, শ্রেষ্ঠ দেবতা হলো, পৃথিবীতে যত দেবতা আছে শ্রেষ্ঠ দেবতা হলেন মহাবিষ্ণু। আর বৈষ্ণবনাম যথাসম্ভ, পৃথিবীতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। আর পুরাণানাম ইদং তথা, পৃথিবীতে যত পুরাণ আছে 18টা পুরাণ, এর মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে কি পুরাণ? শিব পুরাণ। না, পৃথিবীতে শ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত, অমল পুরাণ। অমল পুরাণ। আমি আর বেশি আগাচ্ছি না, আমি বুঝতে পারছি মন চঞ্চল হয়ে, আমারও মন চঞ্চল হয়ে গেছে, কারণ বাধা দিলে না পাঠ করা যায় না। তো রাতও হয়েছে, আমি ভস্মাসুরের কথাটা বলি আর বিশ্রাম রাখছি। লক্ষ্য করবেন, কালকে একজন প্রশ্ন করছে, আচ্ছা বিধবা মায়েরা কি শিবলিঙ্গে জল দিতে পারবে? পারবে? কি লেখা আছে পুরাণে, শিব পুরাণে আছে? অবশ্যই পারবে। আরেকজন প্রশ্ন করেছে, আচ্ছা যেসব মায়েরা গর্ভবতী তারা কি দিতে পারবে? অবশ্যই পারবে। আচ্ছা যাদের রজস্বালা হয়েছে তারা কি জল দিতে পারবে? না। পারবে? কে কি করতে পারবে? অন্যেরা যে অভিষেক করছে, অন্যেরা যে জল দিচ্ছে, এটা দর্শন করতে পারবে, মন্দিরে যেতে পারবে, কিন্তু বিগ্রহটা স্পর্শ করতে পারবে না। আচ্ছা পরেরটা বলি, আর দুটো বাকি আছে, বললে দেখবেন এটা আমরা এক পা এগিয়ে যাব। পরের লাইনটা শুনুন, দেখবেন অনেকেই যাওয়ার সময় একটু দুধ নিয়ে যায়, অনেকেই যাওয়ার সময় দুটো আপেল নিয়ে যায়, দুটো কমলা নিয়ে যায়, শিবলিঙ্গের মস্তকে দেয়, দেয় কিনা? আচ্ছা একজন প্রশ্ন করেছে যে ওখান থেকে ওই আপেলটা নিয়ে বাচ্চাকে খেতে দিতে পারবেন? সবাই মাথা নাড়াচ্ছে হ্যাঁ, কিন্তু পারবেন না। শিবপুরাণ বলছেন সব দেবতার ওই প্রসাদ গুলো বা বাইরে যে ভোগ গুলো লাগে ওগুলো প্রসাদের সেবায় নিতে পারবে, কিন্তু শিবলিঙ্গের উপরে যে ব্রতের জন্য আপনি যে দুধ দই বা আপনি যে আপেল কমলা বা যে ফল ফলাদি গুলো দিলেন, এগুলো আপনি গ্রহণ করতে পারবেন না। এই জন্য অনুরোধ করবো, এগুলো ভুল করা আমাদের উচিত নয়। যেমন আমি যেটা বুঝি না, আমি তাদের কাছে যাই না, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমি যেটা বুঝি না, মাতুব্বারি করাটা কিন্তু ভালো না, নাকি ভুল বললাম? আচ্ছা কোন ফুল পছন্দ করে উনি? শুধু কি দুত্র? আপনারা দেখবেন শিবপুরাণে 3টে ফুলের কথা উল্লেখ আছে। একটা হলো আকন্দ, কি বলুন? আকন্দ। আরেকটি হলো নীলকণ্ঠ, যাকে আরেকটা বাংলা বলা হয় অপরাজিতা। আর তৃতীয় হলো কি? ধূত্র ফুল উনি খুব পছন্দ করে। আচ্ছা উনি কোন আর কি খেতে পছন্দ করে? আজকের দিনে আপনি ওনাকে কি দিয়েছেন? আমাদের বাড়িতে তো দেখলাম ওরা দুধ দই দিল। কি পছন্দ করে? বেল পছন্দ করে। আর কি পছন্দ? দাদা বেল দিয়েছে বলছে। একটা জিনিস উনি বেশি পছন্দ করে, যেমন রাধারানী কচুরমুখী তরকারিটা বেশি পছন্দ করে। কি আপনাদের বলবো, দেবাদিদেব মহাদেব অন্য কিছু নয়, দই পছন্দ করে। একজন প্রশ্ন করেছে টক দই না মিষ্টি দই? আমাদের ইস্কনের এক বাবাজি মহারাজ, ওনার তো প্রভু বলে ডাকে, ইস্কনের এক প্রভু উনি উত্তর দিয়েছেন আপনারাও পারেন, প্রশ্ন করতেও পারেন যে টক দই না মিষ্টি দই। উনি উত্তরে বলেছেন, আমি ইউটিউবে দেখেছি, উনি বলেছেন যে টক দই না মিষ্টি দই এরকমটা না, দই হলেই আমার দেবাদিদেব মা পছন্দ করে, দইটা নিয়ে দিলেই তিনি পছন্দ করেন। আপনারা দই দেবেন। আরেকটা কথা বলি, সেটা হলো যে যারা
রজস্বলা বা যাদের জন্ম মৃত্যু অর্থাৎ মৃত্যুর সময় আমাদের কয়দিন অসুস্থ থাকে, যেমন কেউ 11 দিনে 12 দিনে করে, কেউ আবার বিভিন্ন মতপথ থাকতে পারে। এগুলো নিয়ে আমরা মারামারি গন্ডগোল আমাদের মধ্যে দ্বন্দ্ব না করে আমরা এক হয়ে আসুন। লক্ষ্য করবেন এই যে 10 দিন 11 দিন এই সময় কি আপনি শিবলিঙ্গে জল দিতে পারবেন? ওখানে সিদ্ধান্ত দেওয়া আছে ওই সময় আপনি জপ করতে পারবেন, ওই সময় আপনি গীতা ভাগবত পড়তে পারবেন, হরি কথা শুনতে পারবেন, আপনি জপমালায় জপ করতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, বিগ্রহকে অভিষেক করা দর্শন করতে পারবেন। কিন্তু মরণ অসহ্য, জন্ম অসহ্য যার হয়েছে উনি বাদে আর সবাই করতে পারে না। এই কথাটা আমরা একটু খেয়াল রাখি। আমাদের অনেক প্রসঙ্গ ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে ভস্মাসুরের কথাটা একটু শুনুন। এই ভস্মাসুর প্রার্থনা করে শিব ঠাকুর উনি কি করলেন, বললেন তথাস্থ যাও, যার মাথায় হাত রাখবে তিনি ভস্ম হয়ে যাবেন। এই যেই না বর প্রার্থনা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে ভস্মাসুর বলেন তাহলে আপনার মাথায় আগে হাত রেখে দেখুন। শিব ঠাকুর তো কি বলে পড়ে গেলেন, সে কি আরে আমি বর দিচ্ছি যে যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে, এতে আমার মাথায় হাত রাখতে চাইছে। ভঙ্গে ভঙ্গে শিব ঠাকুর বলেন না দেবাদিদেব মহাদেব কি করবেন, দৌড়ানো আরম্ভ করছেন, বারবার দৌড়াচ্ছেন আর বলছেন আরে তুমি আমার মাথায় হাত রাখবে কেন? তাহলে তোমার মাথায় হাত রেখে তোমাকে মারবো, আর মারার পর আমি পার্বতীকে গ্রহণ করবো, আর সোনার কয়লা সেটাও আমার হবে। যেই না বললেন দৌড়াচ্ছে শিব ঠাকুর, বর দিয়ে দৌড়াচ্ছেন আর পিছু পিছু ভস্মাসুর দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে গোবিন্দকে আহ্বান করছে, এসো ঠাকুর এসো, প্রাণনাথ এসো, রক্ষা করো। গোবিন্দ এলেন। গোবিন্দ এক বালক বেশে এসে, তিনি তো করুণার ঠাকুর। আপনারা গোপী গীতে শুনেছেন যে তার বাক্যালাপ শুনে ব্রজগোপীরা শুধু নয়, দুর্যোধন শুধু নয়, এমনকি বিশ্বদেবও নয়, তারা সবাই তার বাক্যের কাছে পরাস্ত হয়ে অর্জুনের তীরও গ্রহণ করেছিলেন কিনা। এই জন্যই দেখবেন গোপী গীতে দশম স্কন্ধে 31তম অধ্যায়ের 8ম সংখ্যক শ্লোকে ব্রজগোপীরা গেয়েছিলেন। এটাই আমাদের বিশ্রাম কথা। কি গেয়েছিলেন জানেন? মধুরয়া গিরা বল গুবাকয়া বুধ মন গয়া পুষ্করেক্ষণ বিধি করি রে মা বীরহতি রসর দূষণা পেয়শন হরে কৃষ্ণ। সবাই দুটো বাহু তোলে, হরে উলুধ্বনি জয়ধ্বনি। কবিরা যেমন বলেছিলেন আমরা তো আসতে চাই না তোমার কাছে, তোমার মধুর বাণী, মধুর ভাষা, তোমার কণ্ঠে মনে মা সরস্বতী আছে, তুমি তো মধুরয়া গিরা বলগু বাক্যয়া, তোমার মধুর কণ্ঠ আর বলগু বাক্য, এই বাক্য শুনলে, মধুর ধ্বনি শুনলে আমরা না এসে তোমার কাছে পারি না। তাই তেমনি ভস্মাসুর সে যখন দৌড়াচ্ছে, গোবিন্দ এসে বালক বেশে সামনে দাঁড়ালেন। ভস্মাসুরকে দেখুন তার ভাষা দিয়ে বললেন, আরে ভস্মাসুর তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ভোলানাথকে দাবড়াচ্ছি। বলে শিব ঠাকুরকে দাবড়াচ্ছ কেন? তা বলে উনি আমাকে বর দিয়েছে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে, তাই আমি প্রথম ওনার মাথায় হাত রাখবো, তাই উনি দৌড়াচ্ছে আমি দাবড়াচ্ছি। তখন গোবিন্দ বললেন, তুমিও না, তুমি বুঝলে না, যার নাম ভোলানাথ,
যার নাম আশুতোষ, আরে যে নিজেই সবকিছু ভুলে যায়, এই জন্য তো তার নাম বলে না। আর তুমি তার কথাই বিশ্বাস করে নিলে যে সে বর দিয়েছে, এটা বলো যে বললেন। তাহলে তাহলে কি করা যায়? কি আর করবে, তুমি নিজে মাথায় হাত দিয়ে দেখো যে ওনার এইটা কাজে লাগে। ওষুধ তো মাথা মোটা, ওষুধ সঙ্গে সঙ্গে কি করবে তাই? তাহলে আমি হাত দিয়ে আমার মাথাকে পরীক্ষা করে দেখি যে শিব ঠাকুরের বর দিয়েছে। উনি নিজে আগে শিব ঠাকুরের বরটা যেই মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে অসুর ভস্য হয়ে গেল। যেই ভস্য হয়ে গেলেন, গোবিন্দ এলেন ভোলানাথের সম্মুখে। এসে গোবিন্দের সম্মুখে এসে হামাচ্ছে, আর শিব ঠাকুর বলছে যে বাঁচালে প্রভু, আমি তো ভাবছিলাম যে আমার মাথায় হাত না দিয়ে দেয়। গোবিন্দ এসে বললেন যে তুমি শিব ঠাকুরকে বলছে এরকম বর কেউ কাউকে দেয়, এইরকম বর কেউ কাউকে দেয়? শিব ঠাকুর বলছে আমার নামই তো ভোলানাথ আশুতোষ, যে যা চায় যা প্রার্থনা করে আমি তাকে না দিয়ে পারি না। কি আপনাকে বলবো, আমার জীবনে আমি যতজনকে মানসা করা উচিত না, তবু আমরা নিজের সুখের জন্য মানসা করি যে আগামী বছর গামছা দেব, আগামী বছর সন্ন্যাসীদের খাওয়াবো, আগামী বছর সোনার টিকলি কিনে আমি মাধবকে আমি শিব ভোলানাথকে দেব। আমি জীবনে যতজনকে মানসা করতে দেখেছি, কি আপনাদের বলবো, যদি কেউ সন্তান চায় তাও দেখা যায় 1-2 বছর যেতে যেতে তার ছেলে মেয়ে হয়ে যায়। আমি জীবনে যত দেখি, এমনকি আমার গিরিও আমি দেখেছি যারা, আমার বোনটা চাকরি ছিল না, এই ইউটিউবের আছে, তবু আপনাদের উৎসাহ দেওয়ার জন্য কথাটা বলছি। তা আমি একদিন বললাম যদি না হয় ভোলানাথকে একটু যে সন্ন্যাসীদের দুটো গামছা দেওয়া যায় কিনা। বলতে না 2 মাসের মধ্যে চাকরি হয়ে গেল। এইবার আমরা আমাদের বাড়ি থেকে আমরা ডবল গামছা, যদিও এটা আমার পাঠে বলা উচিত হয়নি, তবু আমি নিবেদন করব এমন ঠাকুরকে, এমন ভগবানকে আর আপনারা অবশ্যই সেবা করুন, পূজা করুন। সেই অজান্তেই, মনের অজান্তেই পৃথিবীর প্রথম যে শিবলিঙ্গে সেবা করেছিলেন তার নাম গুরুদ্রহ। অজান্তেই তিনি একজন পশু হত্যাকারী, অর্থাৎ তিনি একজন ব্যাত ছিলেন। তিনি মনের অজান্তেই সেই ব্যাত বেল গাছের পরে উঠে, আপনাদের মনে আছে, সে ওই যে শিশির ভেজা জল আর একটু ওই যে তীর মারতে গিয়ে কয়েকটা বেল পাতা মসৃণ পাশ করেছিল ঠাকুরের মাথায়। এই কারণে তিনি নেমে এসে ভোরবেলায় তিনি এক তীব্র আলোয় আলোকিত হয়ে ভোলানাথ সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন, ব্যাত তুমি যে সারা রাত আমাকে এই জল দিয়ে এবং বেলপত্র দিয়ে আমাকে যে আনন্দ দিয়েছো, উনি তো অবাক হয়ে যাচ্ছে, আমি তো কোনো বেলপাতা দিইনি, আমি তো কোনো জল দিইনি। উনি বললেন আমি জানি তুমি কি ভাবছো ব্যাত, তুমি মনের অজান্তেই ওই জলটা দিয়ে আমার হৃদয়ে তৃষ্ণা দিয়েছো। এই কথা শুনে পৃথিবীর অনেকেই আমাকে বেলপাতা দেবে, তাই আমি তোমাকে আজ বৈকুণ্ঠ ধামের গতি দিয়ে দিলাম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আপনাদের হৃদয়ের মনোকামনা মনোবাসনা যেন পূরণ করে রাধা মাধব। সংক্ষিপ্ত সময়ের 2টো কথা এখানে শুভ বিশ্রাম থাক। আপনারা আবার সুযোগ পেলে, আবার সুবিধা হলে আমরা আবার হরি কথায়